থরথর করে ভয়ে কাঁপছেন। একবার বিশ্বদেবের বদনের দিকে দেখছেন, আর একবার ওই বাহির দরজাটার দিকে বারবার দেখছেন। বিশ্বদেব বলছে, প্রশ্ন আমি তোমাকে করছি, ওই দরজার দিকে বারবার কি দেখছো? কোনো কথা বলছেন না। বিশ্বদেব, যার ইচ্ছে মৃত্যু বর ছিল, যে ইচ্ছে করলে মৃত্যু হবে, আর ইচ্ছে যদি না করে জীবনে আমি মরবো না, তাহলে তাকে মারবার ক্ষমতাই জগতের কারোর নাই। তাহলে সেই ব্যক্তি কি জানে না যে দরজায় কে এসে দাঁড়িয়ে আছে? বাবা, নিজে জানলে কি হবে? জগৎকে তো শিক্ষা দিতে হবে, জগৎকে তো শিক্ষাতে হবে কি করে ভগবানকে ডাকতে হয়। তখন তিনি চিন্তা করলেন যে এখানে আমি বাহির দরজায় গিয়ে দেখতে চাই ওখানে কে আছে। এক পা দুপা করতে করতে বিশ্বদেব সেখানে গিয়ে দাঁড়ালেন। গিয়ে দেখলেন কি জানে, এই জগতে যোগী যারে যোগ সাধনে পায় না, এই জগতে মনি যার তপস্যায় পায় না, সেই সুদুর্লভ চরণ যুগল অর্থাৎ আমার গোবিন্দ এসে দাঁড়িয়ে আছে এই দরজায়। শুধু দাঁড়িয়ে ছিল না বাবা, ওই দরজায় হেলান দিয়ে আমার গোবিন্দ দুটি নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদছিলেন। বিশ্বদেব বদনটা দর্শন করে বলে উঠলেন, কৃষ্ণ, জগতে আমি শুনেছি তোমাকে যদি কেউ না ডাকে, না ডাকা পর্যন্ত তুমি নাকি কারোর কাছে যাও না। কই, আজকে আমি তো তোমাকে একবারও ডাকিনি, তা তুমি আমার কাছে এসেছো কেন? কৃষ্ণ, তোমার এত করুণা, তোমার এত দয়া যে তোমাকে না ডাকলেও তুমি আমার কাছে এসে দাঁড়িয়েছো। কৃষ্ণ, তুমি এত কৃপা করে আমার বাহির দরজা পর্যন্ত এলে যখন, তখন এই হতভাগাকে আরেকটু কৃপা করতে পারলে না? কৃপা করে দরজা পর্যন্ত এসেছে যখন, তখন আরেকটু কৃপা করে আমার ঘরের ভেতরে তুমি প্রবেশ করতে পারলে না? এতটুকু কৃপা যখন করেছো, আর একটুখানি কৃপা তুমি করতে পারলে না? সেই দিন ভগবান কৃষ্ণচন্দ্র বিশ্বদেবকে বলেছিল, বিশ্বদেব, শুধু তোমার বাহির দরজায় নয়, এই জগতে আমি সকল জীবের বাহির দরজায় দাঁড়িয়ে আছি। আমি শুধু অপেক্ষা করছি যে আমার ভক্ত আমার নাম ধরে ভক্তি নিয়ে কখন একবার বলবে, কাঙালের ঠাকুর, তুমি তো কাঙাল বড় ভালোবাসো, এই কাঙাল তোমায় ডাকছে, তুমি এই কাঙালের ভাঙা ঘরে একবার প্রবেশ করো। হরি বল, হরি বল। ভগবান বলছে, ওই ডাকটুকু শোনার জন্য পাগলের মতো আমি দাঁড়িয়ে আছি গো। বিশ্বদেব, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি, তোমার জন্য আমি কাঁদছি। কই, তুমি তো একটা বারও বললে না, হে কাঙালের ঠাকুর, তুমি আমার ঘরে এসো। তুমি ডাকলে না, তাই তো আবার তোমার ঘরের ভেতরে যাওয়াও হলো না। এই কথাটা শুনে বিশ্বদেবী ছুটে গিয়ে কৃষ্ণের চরণ দুখানা বুকের ভেতরে জড়িয়ে বলেছিলেন, কৃষ্ণ, এ জগতে আমি তোমায় ডাকিনি দরজা পর্যন্ত, আজ যেমন তুমি এসে দাঁড়িয়েছো, তুমি না আমার জীবনে আর একটা দিন আমার কাছে আসবে। কোন দিন? যেদিন আমার এই অঙ্গের প্রত্যেকটা ইন্দ্রিয় ধীরে ধীরে শিথিল হবে, যেদিন আমার এই দেহ খাঁচার পাখিটা, কৃষ্ণ বলা পাখিটা বিদায় নেবার জন্য ছটফট করবে, আমার প্রাণ ফেটে যাবে শুধু একবার হা কৃষ্ণ বলে কাঁদার জন্য, আমার ভেতরটা ফেটে যাবে তোমার নাম নিয়ে ডাকার জন্য, কিন্তু আমি ডাকতে গিয়েও তোমায় ডাকতে পারবো। দয়াময়, আমি সেদিন তোমায় ডাকতে গিয়েও যদি ডাকতে না পারি, আমায় একবার কথা দাও হে, সেদিন তুমি আর একবার এসে গো আমার সামনে এসে তুমি দাঁড়াইবে, হরি বল, হরি বল।
তুমি আমার সামনে সামনে এসে দাঁড়া তুমি দাঁড়াইবে যেদিন তোমায় ডাকার শক্তি তোমায় ডাকার শক্তি আমার যেদিন ফোরায়ে যাবে তুমি সেদিন না ডাকিতে একবার আমার সামনে এসে দাঁড়াইও যেদিন আমার ডাকার শক্তি আমার ডাকার শক্তি আমার ডাকার শক্তি আর থাকবে না গো তুমি আর গবার সে আমার এসে সামনে তুমি সামনে দাঁড়ায় তোমার বদন দেখিতে দেখিতে আমি ভব পারে চলে যাব প্রভু তোমার বদন দেখিতে দেখিতে আমি চলে যাব প্রভু তোমার চরণ তলে এই দাসের এই নিবেদন তোমার ওই ছাদ বদন দেখিতে দেখিতে হরিবল হরিবল আমি চলে যাব তোমার ওই চরণে আমার এই নিবেদন তাই গৌর হরিবল হরিবল তোমায় দেখিতে দেখিতে আমি ভব পারে চলে যাব আমি ভব পারে চলে যাব হে ঠাকুর তুমি আমায় এই আশীর্বাদ করে দাও সেদিন যদি তোমায় ডাকতে গিয়ে আমি ডাকতে না পারি যদি আবার দেহটা শিথিল অবশ হয়ে যায়
আমি তোমায় যদি নাও ঢাকতে পারি, কথা দাও তুমি সেই দিন নিজে আরেকবার এসে দাঁড়াবে। হরিবল হরিবল। জীবনে আমি কিছু পারি বা না পারি, ওই অন্তিম কালে যদি তোমার ওই চাঁদ বদনটা দেখতে দেখতে যেতে পারি, আমার মানব জনমটা ধন্য হয়ে যাবে প্রভু। এমন চাওয়ার বাঞ্ছাটা যেন আমাদের সকলের হয় বাবা, শুধু ভীষ্মদেব নয়, এই জগতেই এমন চাওয়াটা যেন সকলের হয়ে যায়। এই বাঞ্ছাই যেন প্রভুর চরণ তলে আমরা নিবেদন করতে পারি। আজকে সেই ভগবান যারা হরিবলা ভক্ত, সকল হরিবলা ভক্তকে নিয়ে তার সকল ভক্তের মনোবাঞ্ছা পূরণ করছেন। ভক্তের মনোবাঞ্ছা কি প্রভু? তোমার সঙ্গ ছাড়া যেন করো না। সকল ভক্তকে সঙ্গ দান করছেন। হরিনামের একটা সুন্দর অপূর্ব লীলা তিনি করছেন। মহাজন দর্শন করে বলে উঠলেন, দেখো দেখো আজকে আমার ভগবান যেন একটা খেলা খেলছেন। খেলাটা কেমন খেলা জানো? খেলায় বিনোদ খেলা। আমার রসরাজ গোরা গোরা আমার আমার গোরা গোরা আমার 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 প্রাণে গোরা গোরা রসময় ভাবময় প্রেমময় গোরা। খেলায় বিনোদ খেলা। আমার গোলামান বলে আজ পল্লিন বিহার করে আমার ভগত মন মণ্ডলী ভুলি নবী হার করে আমার ভগত মণ্ডলী খেলছে গোডারা গোরারা খেলিছে গোডারা গোরারা মধুর কৃষ্ণ নামের খেলা খেলছে গোডারা কৃষ্ণ নামের খেলা খেলিছে গোরারা মধুর হরি 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 নামের খেলা খেলিছে গোডারা। ওই না মধুর হরি 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 ওই না নামের খেলা খেলিছে গোরারা। এই খেলাটার নিয়ম কেমন জানেন? খেলতে খেলতে কি করা হয় বললেন, হরি বলাই আর বাহু তোলা। মধুর হরি নামের খেলা হরি বলাই আর বাহু তোলা। মধুর কৃষ্ণ নামের খেলা হরি বলার বাহুতুলা মধুর কৃষ্ণ নামের খেলা হরি বলার বাহুতুলা মধুর কৃষ্ণ নামের খেলা হরি বলার বাহুতুলা মধুর কৃষ্ণ নামের খেলা খেলেছে গোরারা। তাহলে বললেন এই যে খেলা, খেলায় বিনোদ ও খেলা। বিনোদ কথাটার অর্থ হলো বাবা বিশেষ অর্থে নতুন, মানে বিশেষ নতুন খেলা, যে খেলাটা চির অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো, যে খেলাটা কোনো যুগে কোনো কালে ভগবান কাউকে অর্পণ করলেন না।
সেই গোলকে গোপনে রাখা ওই খেলা এবার কলিতে এসে খেললেন। হরি বল। মহাপ্রভু এই জগতের বুকে সত্যযুগ থেকে খেলে আসছেন বাবা। সত্যযুগে এক ভগবান থেকে 4টি ভগবানে বিভক্ত হয়ে গদা খেলা খেলেছিলেন। আর তখন উপলব্ধি করে দেখলেন, বাহ, ভগবানে খেলে তো বড় আনন্দ হচ্ছে, তাহলে দ্বিতীয় যুগে গিয়ে আমি খেলবো। সত্যের পরিল ত্রেতা, ওই 4 ভগবান হলো 4টি ভাই, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। এখন দেখছি ভাইয়ে ভাইয়ে ধনুক দিয়ে খেলা, ধনুক দিয়ে, বাহ, ভাইয়ে ভাই খেলেও তো বড় আনন্দ হচ্ছে। এবার আমি পরবর্তী যুগে গিয়ে ভাইয়ে ভাই শুধু খেলবো না, এবার একটু ভাই আর বন্ধুতে মিলে খেলে দেখব। তারপরে এসে ওই 24 জন রাখাল, 24 জন রাখাল মানে প্রধান আর শাখা 12 জন, উপপ্রধান আর শাখা হলো 12 জন, এই মিলে হলো 24 জন রাখাল। এবার ভাইও রাখলেন, বন্ধুও রাখলেন। ভাইকে, যিনি পূর্বলীলাতে লক্ষণ ছিল কোনো এক আশীর্বাদে, সে হলো পরবর্তী যুগে বড় ভাই বলরাম। হরি বল। সেই দিকে আর যাচ্ছি না বাবা। তাহলে দেখুন, দাপড়ে এসে ভাই বন্ধুতে খেলে দেখছে, বাহ, এ তো আরো আনন্দ। এবার আমি কলিতে গিয়ে কাউকে বাকি রাখবো না, সবাইকে নিয়ে খেলবো, কিন্তু খেলার মধ্যে আমার একটাই শর্ত থাকবে। কি শর্ত? কলিতে গিয়ে যদি কেউ সকল কর্মের ভিড়ে দিনন্তে একবার হরি বলে কাঁদতে পারে, আমি সেই হরি বলা ভক্তর সঙ্গ করে আমি হরি নামে হরি বল, হরি বল। বললেন মা, অন্যান্য খেলার জন্য উপযুক্ত দেহ চাই, আপনার দেহে যদি কোনো ক্ষত থাকে কোনো খেলা আপনাকে নেবে না। হ্যাঁ, তাহলে হরি নামের খেলার বিশেষত্বটা কি? আপনার যদি একটা পাও না থাকে, 2টি পাও না থাকে, তাও আপনি হরি নামের খেলা খেলতে পারবেন। যদি আপনার 2টি চোখও না থাকে, অন্ধ হয়ে যান, তবু আপনি হরি নামের খেলা খেলতে পারবেন। যদি কেউ মনে করেন আমার হাত 2টি নষ্ট হয়ে গেছে, চলতে পারে না, খেতে পারি না, বলে আপনার দেহে যত ক্ষতি থাকুক না কেন, আপনি তথাপি ওই হরি নামের খেলাটা খেলতে পারবেন। আপনি চাইলে একা খেলতে পারবেন, আপনি চাইলে দোকা খেলতে পারবেন, আপনি চাইলে একাধিক ভক্তের ভেতরে থেকে খেলতে পারবেন, কোটি কোটি ভক্তের ভিড়েও আপনি এই খেলাটা খেলতে পারবেন। যে খেলার এই যে নিয়মাবলীগুলো অন্যান্য কোনো খেলার সাথে মিল পাবেন না, এই খেলার এত সুযোগ সুবিধা। আর কি, এই জগতের খেলার ভেতরে 2টি করে পক্ষ, এক পক্ষ হেরে যায় আর এক পক্ষ জিতে যায়। জগতের খেলার ভেতরে পরাজয়ের দুঃখ যেমন আছে, কিন্তু এই হরি নামের খেলায় কিন্তু পরাজয়ের দুঃখ নাই। যে যত সকালবেলা গুরুচরণ আশ্রয় করে, যে যত সকাল সকাল নিজেকে হরি নামের খেলায় ডুবিয়ে দিতে পারবে, এই জগতে তার তত বেশি বেশি জয় হবে, কিন্তু পরাজয় হবে না। তাই গো, কিন্তু বাবা খেলারও তো একটা বেলা থাকে। দেখতে দেখতে হরি নামের খেলা খেলতে খেলতে দিবা অবসান হয়ে যাচ্ছে। দিবা অবসান হয়ে যাচ্ছে, দিবা অবসান হয়ে প্রভু আমার গৃহেতে চলিলা, আর দিবায় অবসান হেরি। প্রভু আমার গৃহেতে চলিলা, জননী শরণে আসি, প্রভু আমার প্রণাম করি, জননী